আমি সবার নিচে রয়েছি একদম 40-এর কাছাকাছি কেবল। কয়টা করছিস? হ্যাঁ, হ্যালো আরে ভাই। হ্যাঁ ভাইয়া, সরি ভাইয়া, দেরি হয়ে গেল না আসলে। না, সমস্যা নাই। হ্যালো ভাই, তাহলে আপনি স্ক্রিন দেন আগে। আচ্ছা। ওই চেক করতে যাই মনে করেন অনেক সময় লাগে, তো তাই আমি ক্লাসের বাইরে চেক করেছি, চেক করে শীট লাল করেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই। হ্যাঁ, এই যে আমি যেগুলো হলুদ ছিল হলুদ, ওইগুলা হ্যাঁ, মনে হলুদ গুলো করেন যে- সমস্যা আছে, লাল গুলো আমি লাল করেছি, যেগুলো লাল করতে হবে লাল করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। তাই আপনার আগে আচ্ছা আপনার তাহলে হলুদ গুলো, আগে আপনার আগে 72-এ হলুদ গুলো, হ্যাঁ, বাদ গুলো দেখা যাচ্ছে, সমস্যা নাই। আগে আপনার হলুদ যেগুলো সমস্যা সেগুলো আগে ওপেন করে আপনার আগে আপনার গুলো আগে কি করা। আচ্ছা, এই যে এটা সাইড ইরোর, এটা এই জায়গা, এই যে এটা, এটা এই যে আই মোটরস যেটা আসছে, কিন্তু আমি মনে হয় এটা লগইন সব লগইন তথ্য দিতে আপনি পারছি। লগইন করছিলেন, সবমিট করছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগইন আমি করেন লগ দেখি। ইন করি। ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই নাকি? ইউজার নেম তো এটি দিয়েছিলাম। আহ, এটা অ্যাকাউন্ট আবার নতুন করে করেন তো দেখি হয় নাকি। আচ্ছা ভাই, একটা মিনিট তাহলে আপনার ট্রাই করে দেখি, ইউজার নেম ভ্যালিড নাই, হচ্ছে না, তাই নতুন করে করি। কি দেখাচ্ছে? প্লিজ ফিক্স দ্য আচ্ছা ভ্যালিডেশন আপনি এরর হাইলাইট। জিমেইলে ঢোকেন তো আপনার, যে জিমেইলে গেছেন। এটা দিয়ে সার্চ দেবো। হ্যাঁ, এবার এখান সাইন থেকে ইন। লগ ইন দেবো। হ্যাঁ, লগইন করেন দেখি। সেম আচ্ছা, এটা ইনভ্যালিড ইউজার নেম আমি এন্ড বলতে পাসওয়ার্ড। পারলাম না ঠিক। এটা গত ক্লাসেও পূর্ণর এটা সেম ঝামেলা করছে, কিন্তু আমি কাজ করলাম, আমি তো ঠিকই হয়ে ভাবে করলাম। আচ্ছা, এটা আপাতত বাদ দেন, অন্যটা দেন। রিসেন্ট করছেন নাকি? এটা ডিসেম্বরে করছিলেন আপনি না রিসেন্ট, নাকি না এই যে জানুয়ারি? 12/1/25। 12/1, হ্যাঁ হ্যাঁ, মানে 12/1। এখনো মানে আমি আচ্ছা, তো এটা তাহলে, কাজ কিছুদিন আগেও করছি আমি, হয়েছে আর কি। এই জন্য আচ্ছা বলতেছি ওই কি জায়গা কি সমস্যা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকবার করার সময় দেখ, মানে গতকালকে আরেকটা কাজ করছি। এটাতে এটা পেজ নট ফাউন্ড ছিল, পেজ আচ্ছা নট ওইটা, ফাউন্ড, এটা ইডিউ জন্য করি নাই। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা, যে আগে, লাল ঢুকবো, লাল। না না, আগে আপনার হলুদ গুলো ঠিক আছে, আপনার হলুদ গুলো ও কি ঠিক হলুদ আছে। বিলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
এটা প্রোফাইল করছি, কিন্তু এই যে এই পেজ আনতে পারি নাই, এই যে এই পেজটা আনতে পারি নাই, এই পেজটা আনতে পারি না। শুধু আমার এই যে শুধু প্রোফাইল ইনফরমেশনের এই পেজ এইভাবে সেজন্য সেভ করে রাখছি যে আপনার সলভ করে দিন। আচ্ছা আচ্ছা, only you can see the information. এই লিঙ্কটা সমস্যা হয়েছে গত ক্লাসে যে এটা পূর্ণ করেছিল, পূর্ণরও সেম ঝামেলা হয়েছিল। এটা ওই লিঙ্ক এখন ওই পাবলিক লিঙ্ক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মনে হয় তাহলে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, এই এটা জন্য। এমনি লিস্টে থাকুক, যখন আবার ঠিক হবে তখন আবার এই কাজটা আচ্ছা আবার করা হবে না। ঠিক আছে, নেক্সট। যে এই এই জিনিসটা আগেও একটাতে প্রবলেম ফেস করছিলাম আমার মনে হয়। মানে পাবলিক লিঙ্ক পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে এরকম হচ্ছে না, কিন্তু আমি তথ্য মোটামুটি তো আমার জানা মতো আমি সবগুলোই দিছি, যে কন্ট্যাক্ট ডিটেলস গেলে পরে আমি ইনফোতে যাতে পারে মনে হয় হয়েছে। এই যে এখানে যা যা তথ্য দিছিলাম, ওয়েবসাইট সবই দিছিলাম, এখানে দিছিলাম, ওয়েবসাইট ওখানে দেন। ওয়েবসাইট দিছিলাম কিন্তু আবার নাই। সেভ কন্টিনিউ। তাছাড়া উপরে তথ্য এই যে ঠিক আছে। কোম্পানি নেম আপনার ওটা না দিলেও চলবে, কোম্পানি নেম এরকম যে দিবেন ওখানে, মানে যেগুলোতে দেখবেন স্টার দেওয়া আছে, যেমন যে নামের ফার্স্ট নেম লাস্ট হ্যাঁ নেম, হ্যাঁ ওই স্টার গুলো আর কি পূরণ করার চেষ্টা করবেন আপনি, ওইগুলো আর কি দেওয়ার দরকার নাই। কন্টিনিউ নেক্সট সেকশন। হ্যাঁ হুম দেওয়ার পরে এই যে নরমালি এই পেজটা আচ্ছা কন্টাক্ট ডিটেইলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেটিং এই জায়গা থেকে যাবে না? হ্যাঁ এখানে বিলিং ইনফরমেশন, ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে দেয় আবার এই যে তাই এদের হলো অ্যাবাউট বা ইনফরমেশনের এই জায়গা থেকে মনে একটা ওইটাতে মনে হয় সব হবে। সেটা তো নাই, দেখি না পাইনি। এটা অ্যাকাউন্ট ওই যে পূর্ণ কি সমস্যা হয়েছে নাকি অ্যাকাউন্ট করার সময়? আচ্ছা এটা ট্যাব মেল দেন নতুন করে, এটা অ্যাকাউন্ট করতে দেখি। এটাতে ট্যাব মেল দিয়ে এটা লক আউট করে দেন। নট না না না, ওই আর ইউ লোকাল আর ইউ ওটা হবে। এটা হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই এটা দিয়ে করছি, কিন্তু না না ওটা তো হবে না, ওটা আলাদা। হ্যাঁ ওটা এই জন্য হচ্ছে না আপনার এই লিস্টে ফ্রি তাহলে দেন। তাহলে এই যে ক্রিয়েট এটা হ্যাঁ ফ্রি। ও তাহলে ওরে তাহলে মানে আমারও আগের বারে এই সমস্যা হয়েছিল। এই আমি 15 সেম মনে করেন যে এটা দুই রকম অ্যাকাউন্ট হয়তো, ওটা ওই 15 আমার কাছে প্রাইভেট হয়ে গেছিল, এটা আমার কাছে ই হচ্ছিল না। মেইল এটা তো মনে মেইল যাইবে। আমি মাইক্রোফোন অফ করে কথা বলছি। আমার ওই সমস্যা হয়েছিল, আমি লালটাতে লগ ইন করেছিলাম এর আগে প্রথমবার। প্রথমটা ঢোকে ওই প্রথম যেটা দ্বিতীয়টা হ্যাঁ হ্যাঁ এটাতে ঢোকে। এটা না নিচেরটা ক্লিক করে ওই ভেরিফাই ইওর ইমেল। হ্যাঁ উপরে ভেরিফাই ইওর ইমেল। এবার আপনি দেখেন ভিউ পাবলিক লিস্ট, এবার বাড়ছে যে ভিউ পাবলিক লিস্টিং। হ্যাঁ এটা দিলে পরে আপনি এখন আবার সম্পূর্ণ করলে আপনার এটা হয়ে যাবে সমাধান পায়। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমি এটা আলাদা আবার করব না, এটা ক্যান্সেল করে আপনি আলাদা করে নিন। এবার বুঝতে পারছি, ওই আমি ওই পাশেরটা দিয়ে খুলছি। হ্যাঁ এই জাতীয় লিংক আপনি সব সময় ওই পাশেরটা দিয়ে করার চেষ্টা করবেন, এই যে প্রায় সব। আচ্ছা আচ্ছা তাহলে ওটা যখন হয়তো হলুদ সবুজ করে দেন তাহলে বুঝতে পারবেন। থাক এটা অন্য কালার করে দিয়ে আমি পরে আবার এডিট করে ঠিক করে নেব। হ্যাঁ সবুজ পরে হলো। আচ্ছা এটা ওপেনই হয় নাই পেজবিন, ওটা হ্যাঁ ওটা আরেকবার ওপেন করেন আবার হবে না, মানে পেজবিন একটু সমস্যা করে। এই
আলাদা হবে, অন্য কোনো কিছু লোড নেবেন না, এটি আলাদা হবে লোডে দেন, হবে নিয়ে যায়। এটা একটু স্লো, মানে সময় সময়তে তাড়াতাড়ি ঢুকে যায়, আবার অনেক লেট করে। 2-3 বার চেষ্টা করলে আপনার রিলোড দিলে হয়ে যায়। এটা একদমই সোজা, এটা আপনি পারবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে তাহলে এটা বাদ দিই। বিরিয়ানি বাড়তেছে, তাহলে বিরিয়ানি খাওয়া সম্ভব। আমরা বুঝতে পারছি। এই যে এটাতে ছবি আনতে পারি নাই, এটা তো সেম পরিমাণে জিনিস, আসে না। এদেরও একই অবস্থা। এটা অ্যাকাউন্ট করার সময় কি আবার কি ওরকম বই করেছিলেন নাকি? এটা তো এরকম ওই তোমার না, এটা এটা তো আমার তথ্য মোটামুটি সবই ওদেরও যেমন আমারও সেমন হয়েছে, আচ্ছা ঠিক কিন্তু আছে, এই তাহলে যে আপনি ছবি। আবার সেটিংসে যান, দেখি সেটিংসে উপরের থেকে সেটিংসে যান, এডিট। বিগ লিস্টিং যান। ফটো ফটোতে গেছিলাম, ফটো আপলোড হয়। দাঁড়ান, এখানে কন্টাক্ট ডিটেইলস ইতে নিচের দিকে আসেন দেখি, একটু নিচে আর নিচে আসেন। আচ্ছা ঠিক আছে, উপরে উপরে যান, আপনি কন্টাক্ট ডিটেইলসে ক্লিক করেন না, দেখি নিচে বেশি আর নিচে আসেন, কন্টাক্ট ডিটেইলস হয়ে যায় ওখানে। এগুলো তো সবকিছু ঠিক, কোম্পানির নেম কেটে দেন ওখান থেকে, কোম্পানির নেম। নিচে আবার নিচে আসেন, আছে, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। নিচে আসেন, সিবি আছে, আছে নাই, এখানে কিছু নিয়ে নেই, সেভ এন্ড কন্টিনিউ দেন। ঠিক আছে, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। আগের কাজে কি ছিল নাকি? আগের কাজে কি ছবি ছিল? দিছিলাম নাকি? না, ছবি নাই আগের কাজে। তাহলে সেটা সেভ, তাহলে এটা এরকমই আবার যান, ছবি তাহলে যায় না। আগের কাজে যখন ছবি দেয়া নাই, খুব আপনি দেখি ফটো ফটো অ্যালবাম রয়েছে, ফটো অ্যালবামের সাথে ফটো অ্যালবাম, এখানে ফটো আপলোড হয় 20-25টা ফটো আপলোড দিয়ে। মানে ওটি এটি হলো আপনার যে মানে এই ধরনের যেগুলো লিঙ্ক আছে আগেরটা বা এটা বলেন, এগুলো মনে করেন যে লোকাল সাইটেশন বা লোকাল ক্রিয়েশন নামে লিঙ্ক যেগুলো আছে, ওইগুলো আর কি লোকাল এসইও টাইপের কাজ এগুলো। এখানে এখানে আপনার এই ফটো অ্যালবামে আপনার এই অনেকগুলো ফটো যাবে না, এটা ইয়ে হয় না আর কি, ফটো অ্যালবামে আপনার প্রোফাইল পিক যাবে না, এটা তো লাভ নাই, থাকে এটা এরকম। কারণ প্রত্যেকটা দেখবেন যে আমি চেক দিলাম না এখানে, এখানে যে অন্যান্য লিঙ্কে দেখবেন যে সব ওই সিরিয়ালেই মনে করেন যে ছবি বা লোগো দেওয়ার অপশন আছে। হ্যাঁ, এই অ্যাভাটার ওই চলে আসে ওই সব টাকা। হ্যাঁ, মানে ওই দুই নাম্বার সিরিয়ালে লোগো দেওয়ার আর কি অপশন চলে আসে। ওটা সাদা করে দেন, ওটা তো কোনো ভুল নাই, ওটা হলুদ যেটা ই করছেন ওটা দরকার নাই, ওটা ঠিকই আছে কাজ। এটাতে যে এই জায়গা ছবি দিতে পারি নাই, ছবি দিতে পারেন নাই, ঠিক আছে, ছবি দিয়ে ব্যবস্থা করে ছবি দিচ্ছি। ছিল, তাছাড়া নিচের এই যেটা এটা দিলেই করছি, এই যেটা এটা আচ্ছা এডিটে যায় এইটা। তাহলে কতটুকু কেটে দেন, এই ছবি দেখেন, এই যে ছবি ছবি দিয়ে দেওয়ার পর এখানে এই যে ক্লিক করলে কি আসতেছে? এই যে পেস্ট এ লিংক টু ইমেজ অর ভিডিও এন্ড আচ্ছা প্রেস এন্টার। আচ্ছা, এখন আমি একটা টেকনিক ইউজ করি, অডিও দেখা দিচ্ছে, আর একটা মানে চেষ্টা করেন তো আপনি যেখানে ছবি আছে সে ছবি ওখানে যান তো দেখি, ছবির ওখানে ফাইলে
আগে ডাইরেক্ট আপলোড করে দিত, আগে এরকম কোনো ইয়ে হতো না। এটি কপি করেন, এই ছবিটুক এমনি নর্মাল কপি করেন, কন্ট্রোল সি তে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পাঠাবেন তো। না হয় না। আচ্ছা হয় না, ঠিক আছে তাহলে বাদ। এবার ওই গত ক্লাসে যেরকম দেখাইছিলাম যে হাইপার লিংক করে এখানে পেস্ট করা, ওটা ওই সিস্টেমে করেন, বুঝতে পারছেন? মনে আছে ওটা? না ভাই আরেকবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখাই ওই গুগল ডক্স এ মনে হয় ওটা না, হ্যাঁ হ্যাঁ গুগল ডক্স এর ওটা। কোয়ারাতে নাকি? হ্যাঁ 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 বুঝতে পারছি। গুগল ডক কোয়ারাতে আজকে হলো যে গুগল ডক্স এ করেছি, কোয়ারা না কোয়েস। সামনে একাডেমির সামনে। কোরানা ওই যে তুমি ওইটাতে ভুল করেছো, ভুল করছো বলতে কি ছবি দাও না আর কি, না কোয়ারাতে করেছি। কোরাটা না, পরে আমি করতেছিলাম তো আপনি যখন দেখেছেন তারপরে করেছি কয়েকটা। আচ্ছা আচ্ছা। গাড়ি তো মনেও করে কোয়ারাতে হচ্ছে না। এবার আপনি ওখানে ওই ছবি, খালি ছবিটুকু এখানে বসান। আপনি কি এখানে কন্ট্রোল ভি মারেন, এখানে কন্ট্রোল ভি মারেন, এখানে বসবি না আমার মনে হয়, দেখেন তো নাকি কপি হয় নাই, কপি তো বসাতে কথা। আচ্ছা এবার এখানে রাইট বাটন ক্লিক করে কপি, দেখেন এখানে কপি করেন। এবার ওখানে যান, এখানে পেস্ট করেন। আচ্ছা এখানে যে নিচে যে নামের নিচে ছোট একটা নাম দিয়েছে না, ওই নাম দেওয়ার দরকার নাই। উপরে যান, উপরে এটা হ্যাঁ ওটা খালি টাইটেল দিলেই হবে, নাম দিলেই হবে, টাইটেল দিতে হবে। আর এই সিস্টেম, ছবির সিস্টেমটা এরকম করে নেবেন একটু। এটা তো বেশি কাজ দেয়, খালি মনে করেন যে না মেন ইউআরএল দিয়ে ওই যে এটা ওই যে গুগলের একটা শিট বানালাম ওই রকমই সেম। হ্যাঁ, খালি এটি সব থেকে সোজা লিঙ্ক, এর মধ্যে সোজা লিঙ্ক হয় না, কারণ অ্যাকাউন্ট কোনো কিছুই করা লাগে না। হাইপার লিঙ্ক বাদ চলে গেছে ভাই, আপনার হাইপার লিঙ্কটা করে দিন। ও হাইপার লিঙ্ক কেটে গেছে। এটা না না এটা না তো, কন্ট্রোল হাইপার লিঙ্ক হচ্ছে বোল্ড করে করতে হবে এখানে। ও এখান থেকে নিয়ে আসতে হবে। ওখান থেকে করেন, সমস্যা নাই, ওখান থেকে করেন। কিওয়ার্ড বসাই দেন, যে বোল্ড অপশন আসবে, অটোমেটিক আসবে না। হ্যাঁ বোল্ড দিয়ে এবার পাবলিশ ক্লিক করেন। নাম এই যে এই নাম কিন্তু এই যে এইটা হ্যাঁ ওটা অটোমেটিক নিয়ে যাবে, সমস্যা নেই। আপনি এই করেন, আপনি সাদা করে দেন, এটা এরকমই। এটা কোনো ইউজার নেমও নাই, কোনো জিমেলও লাগে না, কোনো কিছু লাগে না। আচ্ছা এবার আপনি আবার প্রথম থেকে আবার লাল কাটা শুরু করেন, লাল। এই লিঙ্কটা করতে পারছেন, এই লিঙ্কটা পূর্ণ সেদিন হচ্ছিল না, এই লিঙ্কটা দেখি। আচ্ছা এখানে আমি লাল করার কারণ হলো এটাতে বায়ো আরো যায়। হ্যাঁ আপনি অল্প বলছেন এর জন্য আর কি, চেষ্টা করে দেখেন তো বায়ো আরো যায় নাকি, বায়ো লেন্থ, এর জন্য মূলত লাল করছে। সম্পূর্ণ আর কি যাওয়ার কথা এখানে বায়ো। এই যে এইগুলো এই ফুল দেওয়ার পরে এটাই আসতেছিল। আচ্ছা প্রোফাইল ছিল পরে কাটিয়ে দিয়েছিলাম। টার্মস এন্ড কন্ডিশন, মানে এখানে হয়তো কোনো একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের জন্য হয়তো নেসছে না, তাহলে ঠিক আছে আপনি অতটুকুই ভায়োলেন্ট হ্যাঁ কন্টেন্ট দা ভায়োলেন্ট টার্ম এন্ড সামি, সেই কারণে আমি ওইটা কাটিয়ে আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা কাটিয়ে দিয়ে বুঝতে পারছি। হ্যাঁ এটা পরেই এটা করছি। হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি বাদ দেন, এই যতটুকু ছিল ততটুকুই থাক, এটা দেন, তাহলে এটা সাদা করে দেন। এটাই তো ছিল। হ্যাঁ এটা সাদা করে দেন, মানে ওই যতটুকু বাদ দিয়েছেন ততটুকের ভিতরে কোনো একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ
ওই ওয়ার্ডের জন্য আর কি ভায়োলেন্ট চলতেছে টার্মস এন্ড কন্ডিশনের বিরুদ্ধে। ঠিক আছে, সমস্যা নাই। এটাতে আপনার ওই হাইপার লিঙ্ক করা যায়, হ্যাঁ, এই এইচটিএমএল দিয়ে কোড ওটাতে হাইপার লিঙ্ক এখানে করা যায়। আপনি এখানে হাইপার লিঙ্ক করে দেবেন। এইখানে এই যে না না, লিংকডইনে হাইপার প্রোফাইল বায়োর দিছি। বায়োর ভিতরেই এটা হয়তো যে এখানে এখানে হাইপার লিঙ্ক করা যায়। আপনি এডিট লগইন আছে নাকি? নিচের দিক যান, নিচের দিক এডিট অপশন তখন লগইন তো আছে মনে হয়। হ্যাঁ, তাহলে যান ড্যাশবোর্ডে ক্লিক করেন, ওই যে মাই ড্যাশবোর্ড উপরে। এই রে নেট এই জায়গায় না ভাই? হ্যাঁ, ওই বায়োর উপরের দিকে আপনি এটা করে দেন, এইচটিএমএল কোডটা বসায় একটা স্পেস দিয়ে দেন এটা বায়ো। হ্যাঁ হ্যাঁ, আপডেট করব। হ্যাঁ আপডেট করে দেন। এর ভিউ ভিউ করে দেখেন হয়েছে নাকি, আপডেট হয়ে গেল। এখানে এটা তো আছে নাকি? এটাতে তো নাই। এটাতে হয়তো বাই মিস্টেক করা হয় নাই। যাই হোক মানে এটা এটা বুঝতে পারছি, সমস্যা নেই, দাদানি বলে দিচ্ছি হ্যাঁ আর কি। এই যে হুম, আসছে। হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক চেঞ্জ হয় না, লিঙ্ক ওটা ওরকম আছে, সবুজ করে দেন, সবুজ মানে সাদা করে দেন। এটাতে আমি বলি আপনার এটা করা লাগতেছে না, শোনেন সবাইকে বলতেছি, এটা ওপেন করেন, কনফার্মেশন লিংক ওপেন করা লাগতেছে না, থাক থাক। কোনটা এটা? হ্যাঁ, এটা মানে এটা আপনারটা ওপেন করেন, এখানে আপনার কাজ সব সব ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। এটি সবার জন্যই, এটি পূর্ণরও ভুল হয়েছে। ভুল হয়েছে কি, আমি মানে ভিডিওতে মানে প্রথম ভিডিও মানে কাজের যে প্রথম ভিডিও, সেই ভিডিওতে অবশ্য বলে দিয়েছিলাম যে মেইল যেগুলোতে কনফার্ম মানে অ্যাক্টিভেশন মানে মানে ভেরিফাই করা লাগে, মানে অ্যাকাউন্ট করার পর যেগুলো আর কি ভেরিফাই করতে হয়, ওইগুলো ভেরিফাই কিন্তু সাথে সাথেই আর কি করা মানে করতে হবে। না করলে কিন্তু এত 100টা বা 200-300 কাজ যখন করবেন তখন ওই মেইল এক গাদে জমা হয়ে যাবে। কোনটা অ্যাক্টিভ করতে হবে বা ভেরিফাই করতে হবে ওটা তো টের পাবেন না, বা মিস্টেক হয়ে যেতে পারে বা মিস হয়ে যেতে পারে। যখনই প্রথম অবস্থায় যখনই একটা অ্যাকাউন্ট করবেন, এখন তো সাথে আপনারা সাথে জানেন, মেইলটা চেক দিতে হবে। হ্যাঁ মেইলটা চেক দিতে হবে, কারণ আপনারা এখন যারা কাজ করতেছেন তারা তো মনে করেন যে কোনটাতে মেইল আসে বা কোনটাতে মেইল আসে না, এটা এখনো তো পরিচিত হন নাই। না তো না পরিচিত না। হওয়ার জন্য কি করতে হবে, প্রথম অবস্থায় যে কয়টাই অ্যাকাউন্ট করবেন প্রত্যেকবারই মানে মানে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে কিছুক্ষণ অপেক্ষা করলেন, বা ওই অ্যাকাউন্টটা তৈরি করলেন, তৈরি করার পর যাই আবার বা তৈরি করার আগেই একবার করে মেইলটা চেক করবেন যে এটির কোনো অ্যাক্টিভেশন মেইল আইছে কি আসে নাই। কারণ এরকম এরকম চেক না করলে তো আপনি জানতে পারবেন না। এখন যদি মনে করেন জানতে পারবেন, মনে করেন যে 2-3টা ফাইলের কাজ করলেন ভবিষ্যতে, তখন মনে করেন যে একটা লিঙ্ক আছে, যে লিঙ্কের কোন মেইল আসে না আপনি জানেন, তাহলে তো ওইটা চেক করা লাগতেছে না, ডবল চেক করা লাগতেছে না।
আর যেগুলোতে মনে করেন যে মেইল আসে সেটা তো জানিয়ে যাচ্ছেন যে এটাতে মেইল আসে তাহলে এটাতে মেইল কনফার্ম করতেই হবে। যেমন হ্যাঁ, এইটা, যেমন এই যে ক্লাউডের, এটাতে মনে করেন যে মেইল কনফার্ম করেন নাই, মেইল কনফার্ম না করার কারণে আপনার এই প্রোফাইলটা হয় নাই, মানে অ্যাকুরেট কাজ হয় নাই। কারণ আমি কেমনে বুঝলাম? আপনার কাছে হ্যাঁ, সবই ঠিক আছে, মেইল কনফার্ম করেন না, আমি আপনি কেমনে বুঝলাম, তাই না? প্রশ্নটা আসে। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, এই লিঙ্কটা অন্য একটা ব্রাউজারে যায় এবার পেস্ট করেন। সেম যে হ্যাঁ, এটাই হ্যাঁ, এই লিঙ্কটাই আপনি অন্য একটা ব্রাউজারে, অন্য ব্রাউজার মনে হয় বা বলতে ইনক্লুড মোডে যান, মানে অন্য ইসে হ্যাঁ অন্য একটা যে কোনো একটা ফায়ারফক্স ব্রাউজারে, হ্যাঁ যে কোনো একটা ব্রাউজারে যান, সবার জন্য সেম কথা কিন্তু। মানে এই কারণে কিন্তু প্রোফাইল নষ্ট হয়ে যেতে পারে, আপনি অ্যাক্টিভ করেন নাই, এই কারণে কিন্তু আপনার প্রোফাইল নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনার একটা লিঙ্ক নষ্ট হয়ে গেল, একটা লিঙ্ক আবার, মানে একটা লিঙ্কের জন্য আবার আপনার 2-3 মিনিট সময় আবার বেশি দেওয়া লাগতেছে। এখন দেখেন তো এই লিঙ্কের ভিতরে পার্থক্য গনে। এখানে যে আপনার উপরে ওয়েবসাইট আসে নাই, হ্যাঁ, এখানে এই মেল ফলোয়ার্স এর যে মেল বাটনগুলো কনফার্ম এগুলো করার আসে জন্যই নাই। আপনার ওয়েবসাইটটা আসে নাই। মেল যদি কনফার্ম করতেন তাহলে ঠিকই ওয়েবসাইটটা আসতো। আর এই যে আপনি এটা জিমেলে ওয়েবসাইট আর যান, এই যে এখন আপনার জিমেলে যান, জিমেলে যায় ওটা মেলটা কনফার্ম করেন, এই নামটুক সার্চ দেন, মেন ডোমেনটুক নেবেন খালি, সমস্যা নেই। মেইন ডোমেন নিলাম, এইচটিটিপি সাথে চলে আসে। ওই যে আইছে, ওই যে ভেরিফাই ইওর ইমেইল। এবার আপনি ফায়ারফক্স রিলোড দেন, এই পাশে যায় তেরি দেখেছেন, এবার শো হয়েছে। এই যে তার জন্য করছে যে কটা কাজই করবেন প্রথম দিকে, মানে প্রথম দিকে কষ্ট হয় ভাই, যে কাজই করেন শিখতে গেলে কষ্ট হবে। তার জন্য করছে যে এগুলো একটু খেয়াল রেখে করবেন, যাতে ভবিষ্যতে আপনার কাজ করতে অসুবিধা না হয়, সহজে সব কাজ করতে পারেন। এটা দরকার নাই কনফার্মেশন মেল দরকার নাই। আচ্ছা, যখন করছেন সমস্যা নাই এটাতে। এবার পাশের লিঙ্কটা ওপেন করেন, যান এখানে আপনার এই ইউজার নেমটা আর কি, মানে এই কাজে, মানে এই লিঙ্কে এই ইউজার নেম পরে চেঞ্জ করতে হয় যে কাজে, মানে যখনই করেন, কারণ ইউজার নেম অ্যাকুরেট প্রথম অবস্থায় দেওয়া যায় না, এটাতে ইউজার নেম চেঞ্জ করতে হবে। এটা ইউজার নেম, এটা ইউজার নেম লিঙ্কে আপনার লিঙ্কের ভিতরে, এই যে এটাতে এতটুকু সাইন ইন করেন। ওই চলে গেল, সাইন ইন হয়ে গেছে। সেটিংস, আচ্ছা এই দেখেন চেঞ্জ ইউআরএল, চেঞ্জ এখানে আপনি ইউজার নেম দিয়ে দেবেন। ও 15 এই সেম এটা হয়েছে। আচ্ছা এবার এডিট বল পরে উপরে ক্লিক করেন, এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল নিচে আছে এটাতে হলো মানে প্রথমবার ভুলই করেছিলাম, পরে আবার চেঞ্জ করেছি, আচ্ছা চেঞ্জ করে আমি মনে করছি কপি করেছি, আমি পেস্ট করেছি ওই আগের লিংকে আবার পেস্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। মানে এটা আমার টাইটেল কেন আমি কি হচ্ছে প্রথমে যে এই আপনার এই নামে টাইটেল মারি দিয়েছিলাম, পরে টাইটেল ওরকমই হবে, টাইটেল ওটাই দেবেন, আপনার ওই উপরে যেটা আছে নিচে ওটাই দেবেন, ইউজার নেম ওরকম টাইটেল হিসেবে ইউজ করবেন। ও না, তাহলে তো এখানে দুইটাই সেম নাম হয়ে যায়, হোক, সেজন্য আমি আবার পরে যাই। সমস্যা নাই দিতে পারেন, বা এটি নাও দিতে পারেন, আপনি কেটে দেন, কেটে দেওয়া যায় না এখানে। হ্যাঁ, টাইটেল দেওয়ার দরকার নাই, আপনি যদি আমি বলি, যদি মনে করেন যে একবার ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়েছেন, যদি টাইটেল
মানে রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে টাইটেল তোমার দেয়াই লাগবে, যদি টাইটেল না দাও তাহলে আমি তোমার এখানে অ্যাকাউন্ট করতে দেবো না, সেই ক্ষেত্রে আপনি টাইটেল দুইবারই দেবেন সেম সেম জায়গায়, সমস্যা নাই। স্টার মার্ক যেগুলোতে স্টার থাকে মার্ক হোক বা আপনি যখন অ্যাকাউন্টে সেভ সেভ করতে যাবেন তখন লিখছে না। নিজ লেখা আসবে যে তুমি, মানে ওরা বলে দেবে যে এই সেকশনটা তুমি পূরণ করো নাই, এই সেকশনটা আবার পূরণ করে আসো, না হলে আমি হুম, হুম, হুম। অ্যাকাউন্ট তৈরি করতে দেবো না, এরকম বলে। তো যখন বলবে তখন আপনি আবার করে দেবেন এই। আর যেগুলো দরকার না সেগুলো এক্সট্রা দরকার না, যেমন এর আগে যে বললাম যে কোম্পানি নেম দিচ্ছেন, কোম্পানি নেম দরকার নাই তো, ওখানে কোম্পানি নেম স্টার বাটন দেওয়া নাই, তাহলে কোম্পানি নেম দেওয়া দরকার নাই। তারপরে এখানে আপনি আবার ওয়েবসাইট লিংক দেন না, এখানে ওয়েবসাইট লিংক দিয়ে নিচের দিকে ওই যে এখানে এই যে ওই যে ছোট আইকন হয় যে ওয়েবসাইটের ডাইন দিকে, হ্যাঁ দিছিলাম মনে হয়, যাই হোক। সমস্যা নাই। ঠিক আছে, এতটুকুই ছিল, আর আর কোনো সমস্যা নাই, দেখেন তো সেটির দিকে ঠিক আছে। যেগুলো দরকার, যে কোনো আপনি বাংলাদেশ দিয়েছেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়েছেন, বায়ো আছে, ছবিও আছে, সবকিছুই রয়েছে আপনার, এক্সট্রা কোনো কিছু দরকার নাই এখানে প্রোফাইলে। আচ্ছা, ঠিক আছে। আমার মোটামুটি আপাতত শেষ। পরে পরের কোনো কিছু অন্য কোনো লিংকে, এই পেজ নট ফাউন্ড ছিল এটা তো নষ্ট, এটা নষ্ট, এটা বাদ, এটা আগের থেকে নষ্ট হয় না। হ্যাঁ এটা আগের থেকে বাদ। আর ওই উপরের সবুজ নিচের ওটা কি হয়েছে? এটা হ্যাঁ এটা এটা দেখ, এটা কি হয়েছে? এটাও ঢুকছিল না। এটা প্রথম প্রথম লিংক, এটা আপনার স্ক্রিনশট দিছিলাম। এটা তো ঢুকবে না কেন? এটা ঠিকই আছে, এটা এটা হলে একবার মানে আমি বলি এটা টেকনিক দেখা দিচ্ছি, এটা আপনি ডুপ্লিকেট করেন, মেলে লিংক এর পরে ওই ট্যাবের উপর ক্লিক করে ডুপ্লিকেট করেন উপরে, এখানে হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করেন বা নতুন করে পেস্ট করেন, আবার পেস্ট করেন লিংকটা, করেন। এবার ওখানে সাইন আপ, আপনি কি সাইন আপ একবার করছেন? সাইন আপ করি নাই তো, এটা প্রথম দিনতেই হচ্ছে না। ওই যে মেইলের ওই যে এই সমস্যা আছে, ওই যে 15 দিন দেখাইছিলাম, পরে ওই যে গুগল প্লাস দিয়ে করে দিতে চাইলাম, পরে হইলো না। আচ্ছা পরে আপনি হচ্ছে আপনার মানে একবারও সাইন আপ করেন নাই, মানে পেজ আসি নাই সাইন আপের? না 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 আচ্ছা আপনি না সাইন না আপ করেন। সাইন আপে যায় বা ইমেল এর প্রবলেম হয়। আচ্ছা দেখি তো, করেন দেখি, এই তো এখন দেখা গেল হয়ে গেল, আপনি আসেন না। না এটা হয়, এটা মনে করেন সমস্যা হয় কি, মানে এটা ডবল ডবল করা লাগে, ডবল ডবল করে একবার সাইন আপ করতে হয়, সাইন আপ করার পর মার্কেট পেজ হলো ইরর দেখায়। এই যে দিয়ে আচ্ছা আপনি ইমেল সাইনিং অলরেডি সাইনিং এবার সাইনিং করেন দেখি, লগ ইন করেন, ওই যে লগ ইন ক্লিক করেন, লগ ইন ইমেল দেন, ইমেল দিয়ে পাসওয়ার্ড দেন, দিয়ে লগ ইন করেন। আচ্ছা এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, তো অ্যাকাউন্টে ক্লিক করেন, কিছু তো করলামই না। এডিট এডিট, মানে আপনার ওই কি হয় এটাতে আমি বলি, মানে এই লিংকের একটু শোনেন তাহলে বুঝতে পারবেন। এই লিংকে হ্যাঁ বলেন। মানে মানে এরকম দুই দিয়ে ওপেন করবেন, একবার সাইন আপ করবেন একটা ট্যাবে, সাইন আপ করে দেখাবেন হয়তো যে অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই বা ইরর দেখাচ্ছে, অ্যাকাউন্ট হয়ে যায়, অ্যাকাউন্ট হয়ে যায় কিন্তু এরকম দেখায়, ও তারপর আপনার আরেকটা পেজে এসে এরকম আবার লগ ইন করবেন, লগ ইন করে আহ, এরকম হলে অ্যাকাউন্ট ঢুকে ছবি যায় না, এটা ছবি যায় না, খালি ফার্স্ট টাইম লাস্ট টাইম দেশ দেবেন আর ইয়ে দেবেন, আর হইলো ওয়েবসাইট হ্যাঁ দেবেন। দিছি ফার্স্ট টাইম লাগবে দেশ ওয়েবসাইটে। হ্যাঁ এগুলোই, আর কোনো কিছু হয় না, ছবি দেয় না, এবারে ছবির সমস্যা হয়। এই অ্যাকাউন্টের পর আবার ক্লিক করেন, হয় নাই তাহলে ছবি তখন ইডর খাইছে তো সেভ হয় নাই, ছবি দিলেন আরেকবার, লোকেশন দেবেন আর ওয়েবসাইট দেবেন, আর কিছু না, দিয়ে সেভ দেবেন, এবার সেভ হয়েছে। এবার ওই দেখেন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এটা খালি ওয়েবসাইট আর কিছু না, এতটুকুই লিঙ্ক। ও ওইটা ওই কাহিনীর জন্য আর কি করা হয়নি। আর এই যে এডিও বাদ এটাও ঢুকছে পরে যে এটা হয়, এটা এরকম এরকম করে, এটা এই পেজ দিন যে সাইটটা, এটা ভাই সাইট ভালো, ডিএ 90 প্লাস, এটা দেখেন খুব ভালো। এটা কিন্তু এরকম রিলোড দুই তিনবার দিলে ঢোকে, মানে কোনো লিঙ্ক কি করবেন না, খালি সিঙ্গেল এই লিঙ্কটা যখন করবেন খালি সিঙ্গেল
লিংক করবেন, মানে আদরের সাথে করতে হবে এটা। হ্যাঁ এই বুঝতে এত ঠিক আছে। হইলই। এবার তাহলে পণ্য হ্যাঁ স্ক্রিনশট, তাহলে আপনি ভাই ছুটি দিলাম, আপনি এলে ইতে যান, ঠান্ডা মাথা করতে যান। ওই সবই আছে, এটার সাথেও আছে ওইটাতেও আছে। ও আচ্ছা আচ্ছা, না তাই বলছে আপনার আগে আগেই শেষ করে দিলাম। হ্যাঁ আপনি মিটে থাকেন আর দিকে রান্না বান্না করেন, হ্যাঁ 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 ঠিক আছে। পূর্ণ এবার ভাই স্ক্রিন দেখা শেয়ার যায়? হয়েছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে তোমার। এই জায়গা থেকে? হ্যাঁ ওখান থেকে তো মনে হয় লাল করেছে, হ্যাঁ এটা তো ছবি দাও নাই, ছবি দিতে হবে। হয়ে গেছে রে। পরে কি ঠিক করেছো? হ্যাঁ কেবল বলছে ঠিক আর করতে সমস্যা হবে। নাই, ঠিক করতে হলে তো ভালো, সমস্যা যদি হ্যাঁ। বুঝি ঠিক করতে পারো তাহলে তো আরো ভালো। আর এটাতে হলো মনে হয় ইউজার নেমও সমস্যা ছিল। তো আমি হলো এই জায়গায় ছিলাম, মানে এডিট প্রোফাইলে ক্লিক করেছিলাম, কিন্তু এই জায়গায় ইউজার নেম দেখাচ্ছে, হ্যাঁ হুম নেমটা পুরো পলাইছিল, এরকম ছিল। ওইটা তুমি তো টাইটেলও ইউজার নেম হিসেবে দিছিলে, আমি হ্যাঁ আমি কারণ খুঁজে পাই নাই, কারণ এই জিনিসটা এমন হয়ে আসতেছিল ও আচ্ছা এই যে। তো একটু পর দেখে এই যে এরকম করলে পরে নেম আসতেছে, আচ্ছা আচ্ছা এটা করে দিছি, আচ্ছা এটা ঠিক হয়ে আছে, গেছে। তাহলে সাদা করে দাও, তাহলে তো হয়ে গেল সাদা করে দাও। গেল। এ তোমার ওই সেম এর কি মেল কনফার্ম করেছো পরে? হ্যাঁ কেবল ওইটাকে করেছি। ঠিক আছে, তো মেল কনফার্ম যখন করেছো তাহলে তো সমস্যা নাই। এটা হয়ে গেছে তাহলে। ইনক্লুড অন্য একটা ব্রাউজারে চেক করে দেখো যে হয়েছে কি হয় নাই। হ্যাঁ হ্যাঁ হয়তো এটাতে তোমার যে ইউজার নেম পরে এটি ঠিক এটাও ঠিক করলাম। আচ্ছা এই যে ঠিক আছে এটাও কপি করে নিয়ে এসে ঠিক করলাম। আচ্ছা ঠিক আছে। ওইরকম ক্লাসে মাঝখানে মাঝখানে দেখলে একজনের মানে সেম সমস্যাই বেশিরভাগই হয়। শুধু করে ফেলাইছি বলি। আর এটাতে মনে হয় কি সমস্যা হয়েছিল, এই কি সমস্যা? কেবল মনে হয় ঢুকিয়েছিল, এটাই তো মনে হয় মাল্টি নেটওয়ার্ক মেবি, কোনটা। হ্যাঁ এই যে ঢুকতেছিল না, কেবল ঢুকতো, লগইন করলাম। লিংক পাশের লিংক কনফার্মেশন লিংক দেখি, কনফার্মেশন লিংক ঢোকাতে দেখি, ওটা মনে হয় নাই, কনফার্মেশন লিংক নষ্ট হয়ে গেছে। মনে হয় নাকি। ও ও আচ্ছা 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 এই দেখি ওই সাইটটা আপডেট। সাইট আমি বলি ওই তুমি হলো সিটি ঢোকো, সিটি ঢুকে ওই হ্যাঁ ওই লিংকের মাঝখানে যে মেম্বার লেখা আছে না, মেম্বারস, হুম ওই স্ল্যাশ সহ নেওয়া তো লেখাটুক, স্ল্যাশ দুই পাশে স্ল্যাশ সহ নিও, নাম্বার বাদে স্ল্যাশ, আরে এই পাশে স্ল্যাশ, দুইটা না বসে হ্যাঁ স্ল্যাশ দুইটি নাও, হ্যাঁ দুইটি স্ল্যাশ নাও, কপি করো স্ল্যাশ সহ নিয়ে, হ্যাঁ কপি করে এবার কন্ট্রোল এফ মারে কন্ট্রোল ভি মারো, শীটের ভিতরেই এ জাতীয় যে কটা লিংক আছে দেখো, ওই যে আরো নিচে যে আরেকটা আছে না, ওই যে আওয়ার ক্লাস mn.co, এটা হলুদ করো, হলুদ বলতে লালই করে ফেলা দাও, লাল করো, আগেরটাও লাল করো, আমি বলি, আমি প্রথম থেকে বলি, প্রথম থেকে লাল করো, আমি সব করে না আমি বলে দিচ্ছি, মানে সব কটা লিংক তো অতটা মনে থাকে না। আর এটা এই কয়টা, আচ্ছা এই কয়টা যে কয়টা ওপেন হয় না সেই কয়টা পারলেও সিলেকশন করে একবার মাল্টি ট্যাব ওপেনারে ওপেন করো, আর ভালো হবে না। ওপেন করবো আগে। এই কয়টা লিঙ্ক আমার মনে হয় নষ্ট হয়ে গেছে, এগুলো এক জাতীয় লিঙ্ক, যে কিছু কিছু আছে না যে এক জাতীয় একই ধরনের লিঙ্ক না, এইগুলো মনে করো যে ওই জাতীয় লিঙ্ক, মানে এই লিঙ্ক গুলো এই কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে সবগুলোই, পিটাই সবগুলোই। আমি তাহলে তোমার দরকার নাই এখন কালার করা, যে এগুলো মানে তোমার মনে রাখো যে মেম্বার স্ল্যাশ এরকম যেগুলো আছে এই পাশে নাম্বার আছে, হ্যাঁ নাম্বার মানে মেম্বার ডট স্ল্যাশ দিয়ে কিছু অনেক নাম্বার, এই জাতীয় যে কটা লিঙ্ক আছে সবই নষ্ট হয়ে গেছে, এখন কোনো কাজ করে না। তুমি মনে হয় একটা কাজ মনে করতেছো তাই না, তার ভিতর মনে একটা কাজ করতেছো মাত্র ওই লিঙ্কেরই। এটা করতেছিলাম, লগইন টগইন করেছিলাম কেবল, আবার এরকম কি কোনো চলে গেছে। চলে গেছে না, নষ্ট হয়ে গেছে নাকি?
আমি তো লগ ইন করেছিলাম কেবলই। কেবল তো তোমার স্ক্রিনশট দেখলাম তো মনে হলো কাজ হ্যাঁ, করতেছো, তারপরে ফোন আবার এডিট চলে এডিট গেল প্রোফাইল এগুলো দিয়ে। করতেছো। হ্যাঁ, ওই তো নষ্ট, এগুলো নষ্ট হয়ে গেছে আর কি। দেখি একবার তুমি দেখো দেখি, দেখো সমস্যা নেই। কেবলই তো লগ ইন টগ ইন করেছিলাম। এই লিঙ্ক গুলো নষ্ট হয়ে গেছে, মানে এই লিঙ্কটা খুব ভালো লিঙ্ক ছিল, খুব তাড়াতাড়ি কাজ করা যেত। এই জাতীয় মনে করো যে প্রায় 6-7টার মতন লিঙ্ক ছিল যেগুলো আগে কাজ করতাম। দুই তিনটে প্রোফাইল হয়ে গেছে। হ্যাঁ, এখানে বুঝতেছিলাম না মানে কি করে আনবো। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিটেইলস এর উপরে উপরে অ্যাকাউন্ট ডিটেইলস এ ক্লিক করো। আহ, অ্যাকাউন্ট সরি, প্রোফাইল সেটিং, সরি পার্সোনাল সেটিং, যেখান থেকে ওই আর কি। এই যে এবার এডিট এডিট প্রোফাইল, এই যে এটা এরকম এরকম আর সেভ 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 দাও, সেভ ফোন করাই যাবে। এবার অটোমেটিক এই যে এই লিংকটাই মূলত লিংক, এই যে উপরে যে লিংকটা না, লিঙ্কে যাবো কি করে? এই যে উপরে উপরে ওই লিংকটাই, ও, এটারই। এটাই লিংক। এই এটা তো পাবলিক দেখি দিয়ে দেখো তো, দেখি পাবলিক অন্যটা ইয়ে দেখো, এটাই লিংক। এই যে হ্যাঁ, এই জায়গা তো অন্যরকম ইমেজ ছিল, মানে তখন ওইরকম হয়েছিল, কিন্তু আমি এডিট করলাম যেটা সেটা না, আরেকটা আসতেছে। এই যে তাহলে এটি এটা হলো তো মেন ইমেজ আছে, হোস্ট, ওটি তাহলে ওটি যেটি আসছে সেটি হলো মেন হোস্ট হয়েছে, দুইটি অ্যাকাউন্ট ওটা হয়েছে না। অ্যাডমিন, ওটাকে এডিট করবো। ওটি 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 দেখি, ওটি দেখি, ওটি হোস্ট দেখি, এটা হলো অ্যাডমিনে আছে। আর ওটি কি হোস্ট রয়েছে অ্যাডমিনে। অ্যাডমিন ওটা কি বাদ host। দিয়ে যাওয়া যায় নাকি দেখো তো, নাকি অ্যাডমিন এডিট করা যাবে না, অ্যাডমিনে যে উল্টা পাল্টা জিনিস এরকম। বহুত কিছু। আচ্ছা তাহলে এই লিঙ্ক স্কিপ করে যাও, এই লিঙ্ক দরকার নাই করা, এগুলো নষ্ট হয়ে গেছে, লিঙ্ক দরকার নাই, বেশি প্যারা। আচ্ছা, মেম্বার আর নাম্বার সহজ হয়েছে। আমাদের মেম্বারের পাশে একই 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 কোয়ালিটি, এই ঢুকে এটাতে দেখো। নাম্বার নাই। আচ্ছা তাহলে এটি ঢুকে দেখো, তাহলে এটি সেই লিঙ্ক না, নাম্বার থাকবে, হ্যাঁ ওইগুলো ইউজার নেম থাকে না আর কি মূলত, এটি সেই লিঙ্ক না। এটিও নষ্ট হয়ে গেছিল কিছু ওয়েডিং এর, এটিও নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে এ ঠিক তাহলে আছে, এটি ঠিক যেগুলো আছে। তো নাম্বার আছে সেগুলি খালি হ্যাঁ হ্যাঁ, ব্যবহার, এগুলো ওই মেম্বার নাই। জাতীয় লিঙ্ক, খেয়াল লিঙ্ক করার সময় খেয়াল রাখবা, এখন আর কালার করার দরকার নাই। আর আচ্ছা, কি বলে দিলাম তোমার কাছে, সবারই বলে দিলাম ভাই বিষয়টা। অন্য তো লিঙ্ক সব ঠিকই হয়ে গেছে, উপরে লাল লালটি কিসের জন্য করেছিলাম মনে নেই। এটা মনে হয় এই সেই সমস্যা ছিল, লিঙ্কের সমস্যা, এই যে এরকম নাম্বার ও টাম্বার হ্যাঁ হ্যাঁ, এটা তো নাম্বার চোখলে বলে। সে তো দেখে, এটা দেখে দেখেছিলাম মনে হয়। হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা ওই যে ভাই তো ওই যে এই লিঙ্কটা করেছে তোমার কি জানা কই, ওই যে 79 নাম্বার লিঙ্কটা, ওটা ওই যে কন্টেন্ট, এই লিঙ্কটা কই হবে, এই লিঙ্কটা যে ফেসার। হ্যাঁ .io, ওই প্রথম ফুল স্টপ পর্যন্ত রাখলেই মনে হয় হবে না, কন্টেন্ট ফাইল আছে। ইউজার নেম নিছে, এবার হয়েছে। ছবি দেওয়া হয় নাই, ছবি দেওয়া হয় নাই এখানে এবার। অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল, জিনিস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লিক করা ছিল যে ওই ভাইয়ের, শান্ত ভাইয়ের দেখলাম যে ওই কন্টেন্টের ভিতরে কিছু একটা ওরে টার্মস এন্ড কন্ডিশনের বিরুদ্ধে চলে আসছে, তার জন্য নিচ্ছিল না। হ্যাঁ গেলাম, হুম। আর তো কোনো ইয়ে নাই, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সেরকম কাজ করে নাই, কালকেও বসছিলাম তো সারাদিন, কালকেও করতে পারি না, ও শুয়ে শুয়ে ছিল।